ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক অনেক ভালো আছি। আমার চারিদিকে সারা ঘরে জামা কাপড় ঝুলঝুল করছে। আমি অনেক জামা কাপড় কিনেছিলাম, সব জামা কাপড়গুলো চারিদিকে মেলা আছে, এই মাথা থেকে ও মাথা। রৌদ্র ছিল না তাই আজকে আর শোকায়নি। তো এখানে আমি রুটির জন্য আটাটা মেখে নিচ্ছিলাম, ভালো করে মেখে নিয়েছি আটাটা। তারপরে এখানে গোল গোল করে কেটে নিয়েছি। আর মাংসের জন্য যেহেতু দুজন, আমি এরকমভাবেই মশলা করি, তো আমার ওই শিলটা নেওয়া হয়নি বাড়ি থেকে, আর কি নিয়ে আসা হয়নি, অনেকটা ভারী। আর এখান থেকে নিয়ে নিলেই হতো, তবে এটাতে আমার হয়ে যায়, ওই জন্য আর বাড়ি থেকে নিয়ে আসি বেকার কষ্ট করে বয়ে বয়ে। তো মশলা বাড়ছিলাম, আদা আর রসুনটা এর মধ্যে থেতো করে নিচ্ছিলাম আর কি। আর আজকের রান্নাটা ওই করবে, যেহেতু আজকে রুটি আর মাংস হচ্ছে, তো মাংসটা যতবারই আমার বাড়িতে হয় ততবারই ওই রান্না করে। আমার ভালো লাগে না খুব একটা মাংস খেতে। ভালো করে ভাজো রুটিগুলো। এই যে আমাদের রান্নি ঠাকুর এখানে রান্না করছে। রান্নি ঠাকুর বলে না রান্নি বলে? হ্যাঁ, রান্নি ঠাকুর বলে মহিলা, এটা কি ধরনের কথা? কেমন শোনায় ঘরের সেই মহিলা রিলিজ ভেক্টর। এই এতে আর কই কি মশলাই তো এটার মধ্যে, গ্লাসের মধ্যে আছে। কাট দাও তো কাট। এখানে আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল এবং তারপরেই লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেওয়া হয়েছিল আলুগুলো। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিল। আর তারপরে কড়ার মধ্যে তেল, শুকনো লঙ্কা ফোড়নে, আর দারুচিনি, তেজপাতা, তারপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিল। তারপরে মাংসটাকে কষাচ্ছিল। রান্নার সময় ডিস্টার্ব ভালো লাগবে তোমার? দুজন খাবো না না, ঠিক আছে। তুমি আবার বলছো একেবারে কষা, মানে একটু যেন ঝোল ঝোল থাকে। এইটা ঠিক আছে কি সেটা বলো। আর একটু দিই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।